অনেকদিন ধরেই অনেকে প্রশ্ন করছেন পিসিবি মনে হয় পিসিএইচ মনে হয় বড় লোকের চ্যানেল হয়ে গিয়েছে, বাজেট কোনো পিসি বিল্ড করে না। আসলে বাজেট বিল্ডার আগের মতো বাজেটে নাই। তো 40,000 টাকায় আজকে আমরা একটা বিল্ড করব। এই বিল্ডটা একটা টাইমে 30,000 আশেপাশে পাওয়া যেত, কিন্তু এখন 40-এ দেওয়াটাও খুব ডিফিকাল্ট। তো এই বিল্ডের জন্য আমরা কম্পোনেন্টগুলো সংগ্রহ করেছি পেরিনিয়াল কম্পিউটার থেকে। তার একটা স্পেশাল ডিল দিচ্ছে, কতটুকু স্পেশাল সেটা বিল্ড হলেই দেখতে পারবেন। আপনাদের সাথে আছে আমি অরুণ, আপনারা দেখছেন পিসি হেল্পলাইন বাংলাদেশ। 40,000 টাকার রেঞ্জে এই মুহূর্তে সিপিইউ হিসেবে আপনি যদি এপিইউ বিল্ড করেন তাহলে ওইটাই হবে বেস্ট, কারণ গ্রাফিক্স কার্ড দিয়ে আসলে এই রেঞ্জে বিল্ড করা নিয়ার ইম্পসিবল হয়ে গেছে। তো আমরা ব্যবহার করতেছি 5600G এর পরবর্তী জেনারেশনের 5600 GT। টেকনিক্যালি জিটিটা জি থেকে সামান্য একটু বেটার পারফরমেন্স দেয়, আর জি নতুন আর তেমন পাওয়ার কোনো সুযোগই নেই, বাট জিটি পাওয়া যাইতেছে। তো জিটির দাম হচ্ছে বর্তমানে মার্কেটে 18,000 টাকা। 5600 নিয়ে আর নতুন করে কি বলবো, মোস্ট সোল্ড 5600G এর সাকসেসর 5600 GT 18,000 টাকা। তারপর হচ্ছে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করতেছি MSI মারুতুমি B450 MA Pro Max 2 অফিসিয়াল ইউসিসি স্টিকার সহ। তো এই বোর্ডটার দাম হচ্ছে বাজারে 7,700 টাকার মতো। এই বোর্ডের মধ্যে আপনার NVMe স্লট আসে একটা, র্যাম স্লট আসে দুইটা। এখন র্যামের যে দাম, দুইটা স্লট ফিল আপ করাই খুব কঠিন হয়ে গেছে, তবে দুইটার বেশি কেউ ব্যবহার করবেন বা দরকার পড়বে বলে মনে হয় না। আর NVMe স্লট আপনার যেহেতু একটা, সো চিন্তা ভাবনা করে আপনাকে স্টোরেজটা নিতে হবে। স্টোরেজ হিসেবে রয়েছে ওরেটনের একটা 256GB NVMe SSD। এখানে আপনারা যদি হাতে কিছু এক্সট্রা বাজেট থাকে তাহলে রেকমেন্ডেশন থাকবে আপনি 500 বড় অ্যাটলিস্ট একটা নেন, কারণ NVMe স্লট যেহেতু একটা, সো এক্সট্রা স্লট নাই, আপনি পরে আরেকটা বাড়ায় যে লাগাইতে পারবেন তা না। আরেকটা কিনলে পরে দেখা যাবে এইটাকে রিপ্লেস করে আপনার বসাইতে হইতেছে। সো যদি এই স্পেশাল বিল্ডের প্রাইসে আপনার কিছু এক্সট্রা অ্যাড করার সুযোগ থাকে তাহলে প্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্টোরেজটা একটু বাড়ায় নেবেন। এরপরে হইতেছে আমাদের মেমোরির হাহাকার। এই দুইটা বক্স খালি, এটার মধ্যে একটা র্যাম ছিল, একটা র্যাম আমরা ইউজ করছি সিস্টেমে 8GB 3200 বাস। ওরেটন এই মেমোরিটার দাম হচ্ছে বাজারে 6,000 টাকা 3200 বাসের। টাইমিং হচ্ছে CL16। এখন এইখানে একটা কথা বলে রাখা ভালো যে AMD রাইজেনের এপিইউ যে লাইন আপগুলো আছে, বিশেষ করে 5600 GT, এগুলো কিন্তু আইজিপিউতে আপনার কিছুটা হলেও র্যাম থেকে একটা অ্যালোকেশন ব্লক রাখে 500 MBর মতো। এই মেমোরিটা যখন সে ব্লক করে রাখে তখন এমনিতেই মেমোরি কম, 500 MB কমে যাচ্ছে। এর পাশাপাশি আপনার সিঙ্গেল চ্যানেলে পারফরমেন্স একটা পেনাল্টি আছে, যেটা আপ টু 28 to 30%। তো এই কথা মাথা থাকলে পরেও এখন বাজেটের মধ্যে, অর্থাৎ 40-এ যাদের একদম মোটামুটি ফিক্সড বাজেট, তাদের আর একটা মেমোরি নেওয়ার সুযোগ নাই। তবে পরবর্তীতে আপনি একটা র্যাম যদি অ্যাড করেন তাহলে পারফরমেন্সে আপনি আপ টু 28 to 30% পর্যন্ত আপলিফ্ট দেখতে পারবেন। সো যদি পারেন আরেকটা র্যাম নিয়ে নিন সাথে, আর যদি না পারেন তাহলে পরবর্তীতে অবশ্যই এটা নিয়ে নিন। তবে সবার আগে স্টোরেজ। কেস হচ্ছে ভার্চু গেমিং ARGB M12 কেসটা। এটার সাথে 4টা ARGB ফ্যান আসে, আই মিন বাটন জিবি। আপনি রিমোট দিয়ে টিপে কালার চেঞ্জ করতে পারবেন। তো এই বাটন জিবি ফ্যানগুলো আপনি এইখানের যে বাটন আছে এটা প্রেস করে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, এইরকম যেই কালারটা আপনার পছন্দ হয়। গেমিং পারফরমেন্স যাই হোক না কেন, গেমিং লাইটটা চমৎকারভাবেই আপনি পাবেন। এরপরে রইল বাকি হচ্ছে পাওয়ার সাপ্লাই। আপনার এই সিস্টেমের সাথে একটা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে, কারণ 5600 GTর TDP হইতেছে 65 ওয়াটস, ম্যাক্সিমাম 88 ওয়াট পর্যন্ত টানতে পারে। তবে একটা সমস্যা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইগুলোয় কোনো রেটিং আসে না। আপনার যদি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করার কোনো পরিকল্পনা থাকে তাইলে পরামর্শ থাকবে যে একটা 80+ ব্রোঞ্জ রেটের পাওয়ার সাপ্লাই আপনি নিতে পারেন বা নেওয়া উচিত। আর না হলে পরে আপাতত এই প্রাইস পয়েন্টে এই সিস্টেমে আপনার এই টাইপের একটা পাওয়ার সাপ্লাই হলেই চলে যাচ্ছে। কেসটার দাম হচ্ছে 3500, পাওয়ার সাপ্লাই হচ্ছে 1500, সব মিলে হচ্ছে 5000। টোটাল কম্পোনেন্ট মিলে আপনার এই বিল্ডে কস্টিং গেল হচ্ছে 42,000 টাকা। তবে পেরিনিয়াল আপনাকে এটা একটা স্পেশাল প্রাইসে দিচ্ছে, সেটা হচ্ছে 39,800 টাকা। এবং এই মুহূর্তে পিসি বিল্ড করার জন্য খুব ভালো সময়, এটা বলা একটু ডিফিকাল্ট, কারণ প্রোডাক্টের দাম অনেক বাড়ছে। তবে আরেকটা সমস্যা হচ্ছে যে প্রোডাক্টের শর্টেজও তৈরি হইতেছে, কারণ নতুন করে কেউ আর মেমোরি স্টোরেজ এগুলো সংগ্রহ করতে পারতেছে না, যে কারণে দেখা যাইতে পারে Q3 বা Q4 নেক্সট কোয়ার্টারে গিয়া বা
নেক্সট কোয়ার্টার তো চলেই আসছে, এই মাসেই নেক্সট কোয়ার্টার, দাম আরও বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা আছে। সো যারা বিল্ড করতে চাচ্ছেন তারা চাইলে এই বিলটা দেখতে পারেন। আমাদের বিল মোটামুটি শেষ, চলুন এবার আমরা একটু বিরোজ দেখে আসি। ওকে, এখন কথা হচ্ছে এই পিসিটা কারা নেবেন। যারা আর কি একটা 5600G দিয়ে বা জিটি দিয়ে বিল্ড করতে চান এবং সবচেয়ে ভ্যালু ফর মানি কম্পোনেন্ট বর্তমান মার্কেটের প্রাইস অনুযায়ী নিতে যাচ্ছেন, তারা এটা চেক আউট করতে পারেন। আর এইটা দিয়ে আপনি কি এক্সপেক্ট করতে পারেন, আপনি টুকটাক এডিটিং করতে পারবেন, 1080p এডিটিংয়ে খুব বেশি অসুবিধা হবে না। যদি আপনার ফুটেজ একটু ভারী হয় তাইলে আপনাকে অবশ্যই প্রক্সি করে নিতে হবে। আফটার এফেক্টসে বেশ কষ্ট হবে হওয়ারই কথা, কারণ ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড নাই। আর গেম যখন আপনি খেলতে যাবেন, গেম খেলতে গেলে আপনি অধিকাংশ লিগ্যাসি গেমগুলা 30 FPS প্লাস খেলতে পারবেন। লো টু মিডিয়াম সেটিংসে গেলে পরে 50 আশেপাশে FPS আসতে পারে। বলতে পারেন একটা অলরাউন্ডার পিসি 40,000 টাকায় বেস্ট ব্যাং ফর বাক বা ভ্যালু ফর মানি, আপনি যেটাই বলেন না কেন, এর থেকে বেশি স্কুইজ করা এই বাজেটে পসিবল না। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনার ইউনিটটি কালেক্ট করার জন্য ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভেতরে ফোন দিয়ে কনফার্মেশন নিতে পারেন। ফোন নাম্বার, লিঙ্ক সবকিছুই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।